আসসালামু আলাইকুম। শুভ শুক্রবার। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলছে জীবনের মতো। বেঁচে থাকতে খেতে হবে, আর খাবারটা যেহেতু জীবনের অন্যতম অনুষঙ্গ। তো সকালবেলা আমার প্রথমেই নাস্তা হচ্ছে, আজকে রুটি খাইনি, রুটি আসলে খেতে ইচ্ছে করেনি, তাই বাখরখানি নিয়েছি আর নিয়েছি সিদ্ধ ডিম, সাথে 1 কাপ রং চা। আর এই চাটা নিয়েছি আমার সোনা ময়না পাখিদের একটা মগে। এই মগটায় এবছর আমার ছেলে তার বোনকে এভাবে করে দিয়েছে, জন্মদিন উপলক্ষে গিফট দিয়েছে এভাবে। সে আরও অন্যান্য অনেক গিফট দিয়েছে তার বোনকে, কেক, শাড়ি, চকলেটস আর অনেক কিছু। যাই হোক, তো আমার সকালটা এই সুন্দর নাস্তা দিয়েই শুরু করলাম। আর আমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই কামনা করেই। অবশ্য আমার দিনের 24 ঘন্টা সবসময় আমার ছেলেমেয়ের সুন্দর ভবিষ্যৎ, ওদের সুন্দর পথ চলা, ওদের জীবন আনন্দময় হোক, ওরা যেন পৃথিবীর সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারে, ওদের জন্য আমার সেই দোয়া সবসময়। তো যাই হোক, সকালের নাস্তার পরে আস্তে দুপুরের রান্নার সময় হলো। তো আজকে একটু ভাবলাম মিষ্টি কিছু আয়োজন করি, যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে। তো একটু পায়েস বসালাম। এবছর শীতে এই প্রথম পায়েস রান্না করলাম। ছেলের জন্য রান্না করতে চেয়েছিলাম, ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলেছে আম্মু থাক, পায়েস রান্না করতে হবে না। আসলে ও মিষ্টির আইটেমস তেমন পছন্দ করে না। তারপর ভেবেছিলাম খেজুরের গুড় দিয়ে একটু রান্না করি, তো জিজ্ঞেস করলাম, পরে আর বললো না, খাবে না। তো সেজন্য আর রান্না করা হয়নি। আজকে একটু রান্না করলাম আমার নিজের জন্যই, নিজেরই মনে হলো যে একটু খেজুরের পায়েস করে খাই, অনেক দিন খাওয়া হয় না। তো প্রথমে পোলার চাল ধুয়ে সেটাকে সিদ্ধ করে ভালো করে, এরপরে দিয়ে দিয়েছি লিকুইড দুধ ছিল একটু, হাফ কেজির মতো, সেটা দিয়েছি প্রথমে। এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম খেজুরের পাটালি। পুরোটাই পাটালি গুড় দিয়ে রান্না করেছি, কোনো রকম চিনি দেইনি, কারণ গুড়ে তো নর্মালি আমাদের উপকারের জন্য যারা গুড় তৈরি করেন তারা এমনিতেই চিনি দিয়ে রাখেন, সেজন্য চিনি দিলাম না। এরপর দিয়ে দিয়েছি নারকেল কোরানো। তো এভাবে আমার পায়েস হতে থাকলো, আর আমিও অন্যান্য রান্নার আয়োজন করতে লাগলাম। শীতের দিনের এই পায়েস আপনারা কারা কারা খেতে পছন্দ করেন? আমার কাছে কিন্তু পায়েস ভালোই লাগে। শীতের দিনের খেজুরের রসের পায়েস আসলে অন্যরকম মজা। তো পায়েস রান্না শেষ, এরপরে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করলাম। পায়েসটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। পায়েসটা দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, তাই না? আসলে শুক্রবার হলে আমার বাসায় সব সময় প্রতি শুক্রবারেই আমি পোলাও, মাংস একটু ভালো, অন্য দিনের চেয়ে ভালো রান্নার চেষ্টা করতাম। এখন অবশ্য সেই রুটিনটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন প্রতি শুক্রবারে ওভাবে আমি যে মাংস পোলাও আমার রান্না করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আমার যেহেতু সদস্য সংখ্যা আমরা কম, আবার সেভাবে অন্যরা পোলাও মাংস তেমন একটা খেতেও চায় না, তাই খুব একটা রান্না করা হয়ে ওঠে না। মাঝে মাঝে রান্না করি, সেটা শুক্রবারকে উদ্দেশ্য করে না। তো আজকে কেন যেন মনে হলো যে একটু পায়েস রান্না করি শুক্রবার যেহেতু। তো পায়েসের সঙ্গে আরও কী কী রান্না করেছি সেটাও দেখতে থাকুন। পায়েসটা রান্না করা হলে এরপরে আমি দুপুরের যা রান্না করব সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই মটরগুলোকে একটু ছাড়িয়ে নিলাম,
মটর আজকে খিচুড়ি রান্না করব আসলে। তো খিচুড়ির মধ্যে মটর দিব আর একটু কয়েক টুকরা মিষ্টি কুমড়া দিব, সেজন্য মটর আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এখন আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ি বসানোর আগে প্রথমে তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আসলে সব খাবারই চেষ্টা করি খুবই তেল কম ব্যবহার করতে, তেল এবং অন্যান্য মশলা যতটুকু পরিমাণে না দিলেই নয় ততটুকুই। তো আজকে রান্না করছি রেডি মিক্স খিচুড়ি। এটা আমি আসলে এই খিচুড়ির প্যাকেটটা কিনিনি, এটা আমি গিফট পেয়েছি, সেই গিফটের খিচুড়ি রান্না করছি। আমি নর্মালি এই এভাবে রেডিমেড খাবার খুব কম কিনি, চেষ্টা করি সব ধরনের খাবার বাসায় নিজে তৈরি করতে। যেহেতু গিফট পেয়েছি তাই আজকে সেটাই রান্না করলাম। তো প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে সেখানে মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি মটরশুঁটি। শীতের দিনে কিন্তু এই খাবারে আরেকটু মজা টেস্ট আনার জন্য এই মটরশুঁটির ব্যবহারটাও বেশ ভালো। মটরশুঁটি দিয়ে মাছ ভুনা, মাংস ভুনা এগুলি আমার কাছে ভালোই লাগে। পোলাওর মধ্যে কয়টা মটরশুঁটি দিলেও সেটাও খেতে ভালো লাগে। মটরশুঁটি দিয়ে অনেকে কচুরি বানায়, আমি একদিন দেখি বানাবো। রান্নার ভিডিও করতে গেলে আসলে ধোয়ার জন্য ক্যামেরার গ্লাসগুলো কেমন যেন ঘোলা হয়ে যায় মাঝে মাঝে। তো মিষ্টি কুমড়া আর মটর ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি সেই মিক্সড প্যাকেটের পুরোটাই। এখানে মনে হয় আধা কেজি পরিমাণ আছে মিক্সডগুলো। এখানে দেয়া আছে মুগ ডাল আর মনে হচ্ছে মাসকলাইর ডালের গুঁড়া দেওয়া আছে এখানে। মাসকলাইয়ের ডাল এটাও খেতে বেশ ভালো খিচুড়ির সঙ্গে, বা মাসকলাইয়ের ডাল আসলে যে কোনোভাবে রান্না করলেও ভালো লাগে। এখন কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি যখন রান্না করছিলাম তখন আসলে গ্যাস একদমই কমে গিয়েছিল, রান্না করতে একটু হিমশিম খেতে হয়েছে। তারপরেও আস্তে আস্তে ঢেকে ঢেকে গরম পানি ব্যবহার করে রান্না সেরে ফেলেছি। এখানে যেহেতু মাসকলাইয়ের ডাল দেয়া আছে সেজন্য খিচুড়িটা বেশ একটু আঠালো আঠালো হয়েছে, আর এর স্বাদ গন্ধটাও ভালো সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, আর এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। খিচুড়ি বা পোলাও এ ধরনের খাবারে একটু ঘি দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। এরপরে আরেকটু দমে রাখবো, তাহলেই আমার খিচুড়ি রান্না শেষ হয়ে যাবে। আর অন্য চুলায় বসিয়েছি প্রেসার কুকারে গরুর মাংস। আসলে মাংস আমি নর্মালি চুলায় রান্না করি, কিন্তু আজ রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, এজন্য প্রেসার কুকারে এই মাংসটা চড়িয়ে দিয়েছি। আমার রান্না শেষ, এবার খাবারের পালা। যেহেতু শুক্রবারের জুম্মার নামাজ, এজন্য নামাজ শেষ করে বাসায় এসেছেন, তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি জলপাইয়ের আচার, আর সাথে আছে সালাদ আর গরুর মাংস। আজকে আমাদের মেনুতে ছিল খিচুড়ি আর গরুর মাংস, সাথে মিষ্টি পায়েস, মিষ্টি খেজুরের গুড়ের সুস্বাদু সুঘ্রাণযুক্ত পায়েস। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।